বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই খালকাটা শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত বরগুনা 10 আমরা আমাদের বরগুনাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। উপস্থিত আছেন জাতীয়তাবাদী বিএনপির নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, অন্যান্য দায়িত্বশীল সরকারের কর্মকর্তা, সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আজকে বক্তব্যের সময় না, তো আমি বলতে চাই, যেহেতু আজকে এই জায়গায় আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় চিফ হুইপ, আমি বিশ্বাস করি এইটা হইল বরগুনা 9 আর ওপার হইল বরগুনা 10। আমি আশা করব দুইও আসনকে যেন তিনি একই নজরে দেখেন, তাহলে আমরা বিশ্বাস করি বরগুনাকে একটা মডেল হিসেবে আমরা উপস্থাপনা করতে পারবো। আর আমি তার জীবন ইতিহাস অত বেশি না জানলেও ছোটবেলা আমি তার বক্তব্য শোনার জন্য বাড়ি থেকে আসতাম। তার বক্তব্যের ভিতরে কিন্তু অনেক জাদু আছে। আল্লাহ রসুল বলছেন যে এমন কিছু মানুষ আছে যাদের বক্তব্যের ভিতরে জাদু নিহিত। আমি মনে করি তিনি আমাদের বরগুনার অহংকার, বরগুনার গর্ব। আমরা বরগুনা 1, বরগুনা 9 এবং 10 আমরা দুইজন মিলে যদি সর্বোচ্চ আমরা চেষ্টা করি, আসলে পাথরগাড়া বামনা রাস্তাঘাটের যে অবস্থা, একটা কথা আছে নাফসি, মানুষ যেভাবে ধারণা করে সেভাবে তার এলাকার অবস্থা খুব ভালো। তিনি হয়তো আমাদের বরগুনার অবস্থাও ভালো মনে করেন, কিন্তু বরগুনার পৌর ছাড়া যদি অন্যান্য ইউনিয়নে ঢোকা হয় তাহলে মনে হয় সুস্থ শরীর নিয়ে কেউ ফেরতে পারবে বলে আমার মনে হয় না। এজন্য আমরা চাচ্ছি বরগুনার রাস্তাঘাট পাশাপাশি আমাদের যে দুইটা ব্রিজ, যেহেতু বরগুনা জেলা শহর পাথরঘাটা দিকে ওদিকে হইল আমতলী, আমরা চাই না নদীর দ্বারা আমাদের দূরত্বটা থাক। আমরা চাচ্ছি আমতলীতেও ব্রিজ হোক, আমাদের পাথরঘাটার বাইকচটকি এ জায়গায় একটা ব্রিজ হোক। আমার চেষ্টা আমি ইনশাল্লাহ করব, কিন্তু মূল কাজটা তো আমাদের মাননীয় চিফ হুইপের করে দিতে হবে। আপনাদের দ্বারা আমি আপনাদের উপস্থিতি তার কাছে আর একটা আবদার জানাই, তালতলি আমাদের থেকে বিচ্ছিন্ন, ওই মাথা দিয়ে আবার পাথরঘাটাও বিচ্ছিন্ন। ও জায়গায় যদি অতি সত্বর দুইটা ফেরির ব্যবস্থা করে দেওয়া হয়, আমি মনে করি বরগুনা, আমতলী, তালতলি এবং পাথরঘাটার মানুষ তারা আজ যাও না তারা স্মরণে রাখবে। ওই জায়গা থেকে যদি ফেরির ব্যবস্থা করে, আমি মনে করি তালতলি, বরগুনা এবং পাথরঘাটা একটা সংযোগ জায়গায় হবে। এর দ্বারা মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নীত হবে, এদেশের মানুষ সুখী হবে। এতটুকু আশাবাদ তাকে রাখি। আর আমি আশা করি আমাকে যেন তার কাছে তার ছোট ভাই হিসাবে তিনি জায়গা দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ। আর খালখানা আজকে উদ্বোধন, যেহেতু এটা বরগুনা বলতে 6টা উপজেলার সমন্বয়, আর খালকাটা বিভিন্ন জায়গায় আসলে শুভ উদ্বোধন হচ্ছে। মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ এর দ্বারা আমাদের দেশের কৃষকরা উপকৃত হবে। এদেশে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ হতে পারবো। আসলে এই যে মেন্টালিটি আমাদের কৃষকদের মেন্টালিটি, এটা আসলে অনেকে অনুধাবন করতে পারে না। মাত্র 1 মাসের ব্যবধানে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাই। 1 মাসের ব্যবধানে উন্নয়নের যে রূপকার তিনি আমাদেরকে, যে স্বপ্ন তিনি দেখাচ্ছেন, আমি মনে করি ধারাবাহিকতা যদি 5 বছর অব্যাহত থাকে, সিঙ্গাপুর ফেল হবে ইনশাআল্লাহ।